तो पाँच है दूसरे बजे थे আমি এখানে টোটালি 100 বিঘার উপরে মৎস্য প্লাস কৃষি উপরে একটা প্রজেক্ট আমাদের এখানে মূলত আমার পুকুর আছে। বর্তমানে বাংলাদেশ প্লাস বহির্বিশ্বে যে অবস্থা তাতে করে উদ্যোক্তা হওয়া এটা অনেক বড় একটা ব্যাপার। বিশেষ করে যারা শিক্ষিত আছে আমাদের মতো, যারা বেকারত্ব বা বেকারের হিসাবে এখানে নাই। হ্যাঁ, এখানে কথা হলো যে নিজের ভবিষ্যৎকে নিজে সুন্দরভাবে গড়ে ওঠানো, তৈরি করা। আমার মতে একজন চাকরিজীবীর থেকে একজন যদি কেউ সফল উদ্যোক্তা হতে পারে, তাহলে একজন চাকরিজীবী সারা জীবনে যা ইনকাম করতে পারে, একজন উদ্যোক্তা 1 বছর তা করতে পারে। আর সব থেকে বড় বিষয় হলো নিজের কাজগুলো আমি এখানে নিজে করি, আমার কোনো লোকজন এখন নেই আপাতত। আর কি বিষয় কথা, 100 বিঘা আছে সব মিলায়। আর মাছের পাশাপাশি অন্যান্য ব্যবসাগুলো করে এখানে আমরা সব ধরনের সাদা মাছ প্লাস সব রকমের চাষ করা হয়। গত বছর একটু আর্থিক সমস্যার কারণে একটু ডাউন গেছে, নতুন করে আবার অনেক কিছু করতেছি শুরু থেকে। আর এখানে আমরা রেনু থেকে শুরু করি মোটামুটি সবগুলো। ডিম নিয়ে এসে ডিমের রেনু যেগুলো পাওয়া যায়, আমরা একবারে প্রসেস ডিম থেকে শুরু করে বড় পর্যন্ত। বিষয়টা হলো আমি এখানে আমাদের যে প্রসেসটা হয় সেটা হলো আমরা মাছের রেনু নিয়ে আসি। রেনু নিয়ে আসার পরে আমরা পুকুর এক পাশে রেনুর জন্য আলাদাভাবে তৈরি করা হয় এবং ওই রেনু থেকে আমরা পোনা উৎপাদন করি। এবং যতটুকু পোনা হয় এখানে আমরা মোটামুটি নিজেদের জন্য রেখে এবং বাইরে সেল দিতে পারি। এখানে একটা প্রফিট আসে প্রথমেই। মাছের প্রফিটটা মূলত 5 মাস 6 মাস পর পরে মানে বড় করে যেগুলো বিক্রি করা হয়, অনেকে করে থাকে। কিন্তু আমরা প্রতি বছরে প্রায় সবসময় আমাদের সেল থাকে, কারণ আমাদের এখান থেকে রেনু থেকে যে পোনাগুলো হয়, এই পোনা আশপাশ জেলা থেকে এবং খুলনা থেকে আমাদেরকে ওখান থেকে আছে পার্টি আছে, তারা এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। সাথে ওইভাবে সরাসরি আমাদের কোনো হয় না এখনো। আর বিশেষ করে আমি তো এটা বাবা দেখাশোনা করতো, আমি এই রিসেন্টলি শুরু করেছি আর কি সবগুলো নিজের মতো করে। পুরোটা বলবো নাকি শুরু থেকে, নাকি এখন যে পড়তেছি? হ্যাঁ, এখন যেটা পড়তেছি। আচ্ছা, পড়াশোনা আমি LLB তে অনার্স করতেছি এবং মাদ্রাসাতেও পড়েছি, মাদ্রাসা কওমি মাদ্রাসা, এবং এখন LLB অনার্স করতেছি। ছোটবেলা থেকেই বলতে গেলে মেইন টার্গেট ছিল এরকম যে ব্যবসা প্রতিষ্ঠার উপরে মেইন ফোকাস রাখা। পড়াশোনা শেষ করবো ইনশাল্লাহ, বাদ বাকি এক প্রধান ফোকাসে ব্যবসা, বিজনেস। বেকার আছে, আমি এখানে একটা কথা বলবো যে বেকার এবং বেকারত্ব না থাকা যারা চাকরিজীবী, দুজনের ক্ষেত্রে আমি বলবো যদি সেরকম সাংসারিক অথবা খরচ যদি সমস্যা হয় বা না হয়, এর সাথে সম্পৃক্ত না, জীবনের যদি লক্ষ্য বড় হয় তাহলে উদ্যোক্তা হন।